জি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের একটি মজাদার এবং শিক্ষণীয় গল্প শোনাবো আপনাদের। বইটি হচ্ছে মাওলানা সেলিম হোসাইন আজাদি ইসলামে মায়ের প্রতি ভালোবাসা। এই মায়ের প্রতি ভালোবাসা বই থেকে আপনাদের মায়ের একটি সুন্দর এবং শিক্ষণীয় গল্প আপনাদেরকে শোনাবো। আর নিচে নামাই ধর ক্যামেরা। হ্যাঁ, হয়েছে। মায়ের থেকে আঁচল ভরা আদর। শিশুরা মানব বাগানে ফুল। শিশুরা হচ্ছে মানব বাগানের ফুল, মায়েরা সে বাগানের মালিক। মায়ের আদরে বেড়ে ওঠে শিশু, গড়ে তোলে স্বপ্নের আগামী। বাবার স্নেহ ও শাসন সন্তান পরিচর্যায় সহায়ক। মায়ের ভালোবাসায় আদর স্নেহে নির্মিত হয় সন্তানের সুন্দর ভবিষ্যৎ। তাই শিশুর স্বপ্নীল আগামী গড়তে লালন পালনে বাবা মাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সুন্দর চিন্তা চেতনা দিয়ে গড়তে হয় তার দেহ ও মন। মানুষ আত্মা ও দেহের সমন্বয়, আবেগ, অনুভূতি, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, বিশ্বাস ও পারস্পরিক সম্পর্ক নির্মিত হয় দেহ ও মানবের যৌথ খেলায়। তাই আদর্শিক চিন্তা চেতনার সমন্বয়ে সন্তান প্রতিপালন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিশুর দেহ ও মনে যেন আদর্শের ছাপ থাকে, তাই পরিবেশ এবং শিক্ষা হতে হবে আদর্শিক মানদণ্ডে উত্তীর্ণ। সন্তান যখন বেড়ে ওঠে, দেহের পরিচর্যায় ক্ষেত্রে অন্ন, বস্ত্র, বাসস্থানের সংস্থান হতে হবে হালাল উপার্জনের মাধ্যমে। মায়েদের সন্তানের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও বিনোদনের প্রতি যত্নবান হতে হবে। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করতে হবে মা বাবাকে। ফকিহ সিরাজি রহিমাহুল্লাহ শিশুর এই পরিচর্যার দিকে ইঙ্গিত করে বলেন, পশুর দুধে শিশুর পরিচর্যা তার স্বভাবকে ধ্বংস করে দেয়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বিষয়টি প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ধর্মানুরাগী এবং হালাল ভক্ষণকারী নয় এমন কোনো মহিলাকে যেন শিশুর লালন পালন ও দুগ্ধ পালনের জন্য নিয়োগ দেওয়া না হয়, কারণ হারামের দুধের মধ্যে কোনো বরকত থাকে না। সুতরাং এর থেকে শিশুর যে শারীরিক বিকাশ সেটা হবে দুষ্টমূল। তখন তার স্বভাব দুষ্টমি ও অপবিত্র বিষয়ের দিকে ঝুঁকে পড়বে। অর্থাৎ আমরা এই ভিডিও থেকে, আমরা এই ঘটনা থেকে এতটুকু আমরা শিখতে পারলাম, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি এবং আরও ফকিহগণ বলেছেন যে বিষয়টা, সেটা হচ্ছে পশুর দুধ দ্বারা সন্তানকে না পালার জন্য বলা হয়েছে। অর্থাৎ মায়েদের বুকের দুধ খাওয়ানোর জন্য বিশেষভাবে আপনারা চেষ্টা করবেন। যাদের হয় না, বেশি করে লাউ খাবেন, কালো জিরা খাবেন, মুসুরি ডাল খাবেন, পানি পান করবেন বেশি করে। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিবে। নামাজ পড়বেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আপনার শিশুর জন্য আপনার বুকের দুধ পায়। হৃদয় ভূমিতে ফুটে স্নেহের ফুল, মন আলোকিত হোক প্রেমের জ্যোৎস্নায়। শিশুর মনে বীজ বনুক সততার। মানব মানে সততার বীজ হলো ঈমান। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শিশুদের কোরআন ও হাদিসের জ্ঞান শেখাবে, পাশাপাশি সাহাবাদের গল্প, আউলিয়া কেরামের জীবনী ও আল্লাহর প্রিয় বান্দাদের ঘটনাবলীও শোনাবে, যাতে করে হৃদয় ভূমিতে আদর্শবান মানুষের প্রতি ভালোবাসা অনুস্কৃত হয়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি আরও বলেন, সন্তান হলো পিতামাতার কাছে আল্লাহ প্রদত্ত আমানত। তার পবিত্র আত্মা যে কোনো ছবি অঙ্কন থেকে মুক্ত, নির্মল ও উৎকৃষ্ট একটি রত্ন।
যেখানে যা অঙ্কিত হবে তাই সে গ্রহণ করতে সক্ষম। যেদিকে তাকে আকৃষ্ট করা হবে সেদিকেই যাবে। যদি কল্যাণকর বিষয়ের অর্থাৎ শিষ্টাচার শিক্ষা ও তার উপর তাকে অভ্যস্ত করা হয় তাহলে সে এভাবেই গড়ে উঠবে। সৌভাগ্য তার পদচুম্বন করবে হই ও পরলোক। সে সফলতা ও পুরস্কার অংশীদার তার মা বাবা, এমনকি শিক্ষকরাও। পক্ষান্তরে যদি তাকে আল্লাহ না করুক চতুর্থ জন্তুর মতো ছেড়ে দিয়ে অকল্যাণ ও মন্দের উপর অভ্যস্ত করা হয় তাহলে সে হবে ব্যর্থ মনোরথ হতভাগ্য। তখন এর দায়ভার সন্তানের লালন পালনের দায়িত্বপ্রাপ্ত অভিভাবকদের কাঁধে পড়বে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা জিহাদের এবং পরিবার পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা করো। সোনামণিদের গড়ে তুলুন। পৃথিবীর পার্থিব জীবন মানুষের বয়সের স্তর বিভিন্ন রকম। শৈশব, কৈশোর, যৌবন, কৈর ও বৃদ্ধ ধাপে ধাপে এগুলোর কয়েকটি স্তর রয়েছে। প্রথমত মানুষের বয়বস্তু দুটি বিস্তৃত অধ্যায়ে বিভক্ত। এক নম্বরে অদৃশ্য ও স্বভাবজাত স্তর, তা হচ্ছে মাতৃগর্ভে অবস্থানকালীন স্তর। শুক্রবিন্দু থেকে জমাট বাঁধা রক্ত, সেখান থেকে মাংসপিণ্ড, অতঃপর অস্থিমজ্জা এবং তা গোস্ত দ্বারা আবৃতকরণ, অতঃপর একটি পূর্ণাঙ্গ পূরণ এবং তার জন্মগ্রহণ। দ্বিতীয় নম্বর হচ্ছে দৃশ্যমান স্তর। তা হলো জন্মগ্রহণের পরের স্তর। এটিও আবার দুই স্তরে বিভক্ত। এক নম্বরে শৈশব স্তর, জন্ম থেকে বয়ঃপ্রাপ্তির পূর্ব পর্যন্ত সময়। দ্বিতীয় নম্বরে বয়ঃপ্রাপ্তির স্তর, যার সূচনা বয়সের পূর্ণতা প্রাপ্তি থেকে এবং সমাপ্তি ঘটে মানব মৃত্যুর মধ্য দিয়ে, যাতে সে পরলৌকিক জীবনে প্রত্যাবর্তন করতে পারে। কবর যার প্রথম মঞ্জিল। মূল কথা, একজন মানুষের পরকালের দিকে এই দীর্ঘ ভ্রমণে তাকে এক স্তর থেকে অন্য স্তরে উপনীত হতে হয়। প্রত্যেক স্তরে তাকে বিশেষ প্রস্তুতি ও আলহামদুলিল্লাহ পরিচর্যার মুখোমুখি হতে হয়। সে কারণেই মানব বয়সের অগ্রগতির ধারা প্রবাহের সঙ্গে প্রতিপালন ও পরিচর্যা স্তর বিন্যাস জড়িত। শৈশব স্তরকে আরও সুস্পষ্টভাবে আলোচনা করা খুবই প্রয়োজন, যেহেতু শৈশব স্তরেই অন্তর্ভুক্ত এমন আরও দুটি স্তর রয়েছে, যার একটি অন্যটি থেকে সম্পূর্ণ বিপরীত। যে দুটি স্তরের সঙ্গে সম্পৃক্ত রয়েছে শরীয়তে অসংখ্য বিধান, আর এজন্য শিশুর পরিচর্যার স্তর বিন্যাসের মূল আলোচনা 3 ভাগে বিভক্ত। কয় মিনিট হয়েছে? 7 মিনিট। 7 মিনিট। আগে আছে 3 মিনিট, 9 মিনিট। শৈশবকালে এটা সাধারণত জন্মের পর থেকে 7 বছর পূর্ণ হওয়া বা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া পর্যন্ত। ভালো মন্দ পার্থক্য নির্ণয়ের যোগ্য শৈশবকাল, এটা সাধারণত 7 বছর থেকে বয়ঃপ্রাপ্তি অথবা 15 বছর পর্যন্ত। প্রাপ্তবয়স্ক, এটা হলো পুরুষ বা নারীত্বের চিহ্নসমূহ প্রকাশ ও শরীয়তের আদেশ ও নিষেধ বাধ্যতামূলক হওয়ার স্তর। এর সূচনা হয় বয়ঃপ্রাপ্তি হওয়ার জ্ঞাত নির্দেশনাসমূহ প্রকাশ অথবা 15 বছরের উপনীত হওয়ার পর। এ বয়স উচ্চ মাধ্যমিক স্তরের বিপরীত। আলোচ্য প্রকারটি কোরআনে কারিমে আয়াত দ্বারা প্রমাণিত, যেখানে ভালো মন্দ নির্ণয় করতে পারে না এমন শৈশবকে বোঝানো হয়েছে।
সেই সকল বালক যারা নারীদের গোপনাঙ্গ সম্পর্কে অজ্ঞ। অবতীর্ণ আয়াতখানা অবতীর্ণ হয়েছে মহিলাদের সৌন্দর্য অবলোকন ও পূর্বাধিকার যাদের জন্য স্বীকৃত তাদের সম্পর্কে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তারা খুবই ছোট বলে মহিলাদের অবস্থা, তাদের গোপনাঙ্গ কোমল, বাক্যলাভ, মৃদু প্রচলন ও মেয়েলি আচার আচরণ কিছুই বুঝতে পারে না। একটি শিশু খুব ছোট হওয়ার দরুন যেহেতু কিছুই অনুভব করতে পারে না, তাই মহিলাদের নিকট প্রবেশ করতে তার কোনো বাধা নেই। পক্ষান্তরে সে যখন সাবালক বা এর নিকটবর্তী বয়সে উপনীত হবে, মহিলাদের মেয়ে সুলভ আচার আচরণ বুঝতে ও অনুভব করতে এবং সুন্দরী অসুন্দরীর মধ্যে পার্থক্য নির্ণয় করতে শিখবে, তখন কোনো অবস্থাতেই মহিলাদের নিকট তার প্রবেশাধিকার গ্রহণযোগ্য হবে না। ইমাম বগভি রহমাতুল্লাহি আলাইহি মুজাহিদ রহমাতুল্লাহের উদ্ধৃত দিয়ে এ আয়াতের ব্যাখ্যা এভাবে করেন, ছোট হবার দারুণ অন্যের গোপনীয় অঙ্গ সম্পর্কে তারা অকিবহল নয়। তবে যেসব শিশুদের মেয়ের আচরণ বিশেষ জানাশোনা আছে, তাদের মহিলাদের নিকট প্রবেশের ক্ষেত্রে 3 সময় অনুমতি গ্রহণ আল্লাহ তাআলা বিধি নিষেধ করেছেন। কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম 3 মারাত মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা 3 আওরাতিল লাকুম। হে মুমিনগণ, তোমাদের দাস দাসী এবং যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন 3 সময়ে তোমাদের কাছে আসার জন্য অনুমতি নেয়, ফজরের নামাজের আগে, দুপুরে যখন তোমরা পোশাক পরে রাখো এবং ঈশার নামাজের পরে। অন্য আয়াতে আল্লাহ পাক প্রাপ্তবয়স্কদের অনুমতি গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِن قَبْلِهِمْ। তোমাদের সন্তান সন্ততিরা যখন প্রাপ্তবয়স্ক হয়, তারা যেন তাদের পূর্ববর্তীদের ন্যায় অনুমতি চায়। উপরোক্ত বয়স বাবা মার কর্তব্যগুলো হলো বহুমাত্রিক বংশ গুরুত্বের সমন্বয়ে সমাজ গঠিত হয়। আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হও। পরিবারের উত্তম পরিচর্যার মাধ্যমে সমাজের হারানো গৌরব পুনরুদ্ধার সম্ভব। সমাজের সভ্যতা সংস্কৃতি অনুধাবন করতে সক্ষম ব্যক্তিকে সমাজের একটি যোগ্য অঙ্গ হিসেবে প্রস্তুত করতে হবে, যেন সে সভ্যতা সংস্কৃতি সমৃদ্ধ হয়ে সমাজের জন্য আদর্শ হতে পারে। বাস্তব কর্ম, চিন্তা ও গবেষণায় ভারসাম্য আনয়নের মাধ্যমে সমাজ উন্নয়নে থাকবে সদা নিবেদিত প্রাণ। এটাই হলো সর্বজনীন তরবিয়াতের মূল লক্ষ্য। ইসলাম সমাজের জন্য সর্বজনীন তরবিয়াতের লক্ষ্য হলো ব্যক্তিকে প্রস্তুত করতে হবে ইসলামী ইমারতের একটি ইট হিসেবে, যিনি ইসলামের হাকিকত সম্পর্কে সঠিক জ্ঞান ও তার বাস্তব অনুশীলন সমাজ উন্নয়ন ও অগ্রগতি এবং বিশ্ববাসীর কাছে আল্লাহর দ্বীন পৌঁছানোর সক্রিয় অংশগ্রহণ করবে, যাতে আল্লাহ প্রদত্ত সকল যোগ্যতা ও সর্বশক্তি ব্যয় করে তাকে সৃষ্টির উদ্দেশ্য সে বাস্তবায়িত করতে পারে। এতক্ষণ আমরা যে আলোচনাগুলি শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।